সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে বান্দা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা দূরে থাকবে, আমিও তাকে ভুলে যাব। আমি তাকে কাল হাসরের ময়দানে অন্ধ করে তুলবো। যে কোরআন থেকে দূরে থাকবে আমি তাকে অন্ধ করে তুলবো। কার কথা? আল্লাহ। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার জিকির থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাকে হাসরে অন্ধ করে তুলবে। সেই সময় অন্ধ এই বান্দাগুলো বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, তুমি আজকে আমার অন্ধ করে তুললা কেন? আল্লাহ সেই দিন বলবে, বান্দা আমি কি তোর কাছে আমার আয়াতগুলো দেই নাই? দিয়েছিলাম, কিন্তু তুই এটাকে ভুলে থাকছিস। এই কিতাবের তুই ধারে পাশে আসিস নাই। তুই যেমন আমাকে ভুলে গিয়েছিলি, আজকে আমি তোকে সেই রকম করেই ভুলে গেলাম। যেরকম নাউযুবিল্লাহ। সবাই ভুলে যাক, কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার রব যদি আমাকে ভুলে যান, বিপদ না নিরাপদ? বিপদ। নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। এই জন্য আমার আল্লাহ ভুলে যাবেন কখন? যখন আমি কোরআন থেকে নিজেকে দূরে রাখবো, যখন আমি কোরআন শিখবো না, জানবো না, মানবো না, প্রতিষ্ঠার সংগ্রাম করব না, আল্লাহ তখন আমাকে ভুলে যাবেন। এটা কার ওয়াদা? আল্লাহর। আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি, কিন্তু প্রচন্ড গরম তো, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কোনো সমস্যা নাই তো? কিন্তু লিচু তলায় আসলাম, লিচু কিন্তু পাইনি। এখন তো লিচুর মৌসুমও চলছে, কিন্তু সেই লিচু তলা কি, সেই তলা লিচু কি আছে? মনে হয় নাই। আর নাম আছে, কিন্তু সেই গাছটা মনে হয় না। একসময় লিচু গাছ ছিল অবশ্যই, তাই না? ছিল, এর মধ্যেই ছিল কোথাও। সেই লিচু তলাও নাই, লিচুর গাছওয়ালাও নাই। জি, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আলোচনার সূচনায় সূরাতুল বাকারা থেকে আমি শেষ দিকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 4টা কাজ করো, আমি আমার পক্ষ থেকে তোমাকে বিশাল পুরস্কার দেব। আল্লাহর পুরস্কার তো খুব ছোটখাটো নাকি? আল্লাহ আমাকে আপনাকে যদি কবুল করে নেন, সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা দিবেন। সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় জান্নাতটা ছোট হয়ে গেল। কয়টা পৃথিবীর মতো? 10টা। 10টা পৃথিবীর মতো। আপনি কি কষ্ট পাচ্ছেন? না। দু একজন করে যে ওঠে, একটু দেখি, লক্ষ্য করতেছি। কি চাপচুপ? একটু নিম্ন চাপ, আবার ঊর্ধ্ব চাপও আছে, বিড়ি খাওয়া চাপ। এটাও কিন্তু কম না। দরবারে মাতব্বর থাকে না মাঝে মাঝে। কে মাতব্বর গেল কই? কেউ ওনার একটু ব্রেন ফ্রেশ করতে গেছে, মানে মাইন্ড ফ্রেশ করার জন্য কি একটু টান দিচ্ছেন উনি, সুখ টান। একটু বসে, মাহফিলে বসে যদি মজা না পান, ইমামের পিছনে নামাজে দাঁড়ায় যদি মনে মনে ভাবেন ইমামের সূরা এত লম্বা কেন, এরকম যদি মনে হয়, মাহফিলে বসে যদি আপনার কাছে বিরক্তি মনে হয়, ভাবতে হবে দুর্বল কোন শয়তান ধরে নাই। কি আমার কথা কি বুঝতেছেন আপনি? ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে যদি মনে হয়, ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে যদি এরকম মনে হয় ইমাম সাহেব এত লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে কেন, ভাবতে হবে আপনাকে খুব শক্তভাবে শয়তান আসর করে ফেলেছে।
মাহফিলে বসে যদি মজা না পান, ভাবতে হবে শয়তান আপনার পিছনে আসর করছে। আপনি কি জানেন এই জায়গার এখন দামটা কত? এই জমিন একদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, এবং চতুর্দিকে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে এবং আল্লাহকে বলছে, আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও। শুধুমাত্র কারণ কি জানেন? কিসের আসর? কিসের আসরে বলেন? কোরআনের আসর। পৃথিবীতে মহা সত্য এটাই। আমি যখন আমার ব্যক্তিগত আমি কথা বলছি, আমি যখন কোরআন পড়ি, আমার কাছে যখন কোরআনটা সামনে আসে, আমি যখন স্টাডি করি, তখন আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীতে যা আশ্চর্য আছে, এই আকাশ, এই জমিন, সূর্য না, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত আশ্চর্য জিনিস রেখেছেন, সবচেয়ে আশ্চর্যের জিনিস হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে আশ্চর্য। কোরআন কি তথ্য দেয় না! আমি তো বেশি রাত হয়ে গেছে, আমি সায়েন্টিফিক ওয়েতে হয়তো আমি এখন কথাগুলো বললে আপনাদের মানে মেমোরিতে ঢুকবে না, কারণ রাত 10টা যখন পার হয়ে যায় তখন মেমোরিটা দুর্বল হয়ে যায়, ক্লান্তি চলে আসে। শুধু এতটুকু বলি, কোরআন হচ্ছে এমন একটা কিতাবের নাম, যে কোনো গবেষণা, যে কোনো গবেষক কোরআন নিয়ে করবে, সব গবেষণায় কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব গবেষণার মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব, যেখানে সবার জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। আল্লাহু আকবার বলেন। যেখানে সমস্ত জ্ঞানীদের জ্ঞান শেষ, সেখানে নবীর জ্ঞান শুরু। নবীর জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান শুরু। এই কালাম আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানীরা, সব গবেষকরা ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত হবে কয়টা পৃথিবীর মতো? 10। ছোটখাটো হয়ে গেছে নাকি? না, 10টা পৃথিবী। তো এই বিষয়, আমি যখন ছোটবেলায় ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম ওয়াজ শুনতাম যে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এক বান্দাকে দেওয়া হবে। ভাবতাম এত জায়গা আল্লাহর কই? মনে মনে ভাবতাম, এটা মনে মনেই জিজ্ঞাসা হতো যে একটা বান্দাকে যদি আল্লাহ 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেয় একজনকে, এত জান্নাত আল্লাহ রাখছে কোথায়? এটা মনে হতো, আব্বাকে বলতাম। তা আব্বা হাসতো, কারণ বুঝালো তো বুঝবো না। আল্লাহ তাআলা বলছেন আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টি যারা জ্ঞানী মানুষ তাদের জন্য শিক্ষা আছে। যেরকম সুবহানাল্লাহ আছে না, এমন একটা আয়াত আছে না, লা আয়াতিল লিউলিল আলবাব। যখন একটু বয়স হলো, একটু মহাশূন্য নিয়ে একটু চিন্তা করা শিখলাম, সূর্যের বড়ত্ব দেখলাম, চন্দ্রের দূরত্ব একটু জানলাম, তারকাগুলো কেমন বড়গুলো একটু জানলাম। আমার বন্ধুগণ, যেখানে আমরা বসে আছি এখান থেকে আমার আল্লাহ তাআলার আরশ আজিম শুধু দূর না অনেক দূর? বলেন তো, শুধু দূর না অনেক দূর? অনেক দূর। আমরা এখানে বসে আছি লিচুতলা, আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা হলো এই যে আমরা নীল আকাশ দেখতে পাই, আকাশের চাইতে আরো বিশাল বড় আরেকটা আকাশ এই আকাশের উপরে আছে, মাঝে আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, মহাশূন্য আছে, আরেকটা আকাশ আছে, আরেকটা মহাশূন্য আছে। 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলুন সুবহানাল্লাহ।